वाञ्छाकल्पतरुभ्यश्च सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तते तप्त काञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক সংখ্যা 15 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব। এই শ্লোকে আমরা কন্টিনিউ অধ্যয়ন করছি যে দ্বিতীয় সেকশন ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের আজকে এই এই সেকশনের অন্তিম কনক্লুশন শ্লোক দিচ্ছেন। শ্লোক সকলে দেখুন বই। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वैः पूर्वतरं कृतम्। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः। एवं মানে এইভাবে, এইভাবে মানে পূর্বে যা আলোচনা করেছেন ভগবান, যা বলেছেন সেইভাবে, সেটার কথা পূর্ব পূর্বের শ্লোকের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং জ্ঞাত্বা মানে এইভাবে জেনে, কৃতম কর্ম, পূর্বৈরপি মুমুক্ষুভিঃ, পূর্বৈরপি মুমুক্ষুভিঃ অপি পূর্বৈ কর্ম। তাহলে মুমুক্ষু ব্যক্তিরা পর্যন্ত, অপি মানে হচ্ছে, অপি মানে যদিও, তারা পর্যন্ত এই এইভাবে কর্ম করে, কৃতম কর্ম এইভাবে কর্ম করে। কিভাবে না এবং জ্ঞাতবা এইভাবে জেনে, পূর্বে যা আলোচনা করা হয়েছে, মানে সকাম কর্মকে পরিত্যাগ করে কর্মযোগের অনুষ্ঠান করেছেন। তাহলে কুরু কর্মৈব তস্মাত্তম পূর্বৈ পূর্ব তরম কৃতম, মানে পূর্বে যে সমস্ত ব্যক্তিগণ, মহাত্মাগণ, মহাজনগণ তারা কর্ম করে গেছেন, সকাম কর্মকে পরিত্যাগ করে কর্মযোগের অনুষ্ঠান করেছেন, তুমিও তাদেরই পদাঙ্ক অনুসরণ করে, তাদের মতো তুমিও এই কর্মের অনুষ্ঠান করো, মানে সকাম কর্ম পরিত্যাগ করে কর্মযোগের অনুষ্ঠান করো। অনুবাদে বলছেন, প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। তাহলে প্রাচীনকালে, পূর্বই মানে পূর্বের উদাহরণ দিয়েছেন, প্রাচীনকালে করেছেন। কারা করেছেন? ইতিমধ্যে আমরা শ্রবণ করেছি এই অধ্যায়ের শুরুতেই, যে বিবর্ষণকে জ্ঞান দিয়েছিলেন। বিবর্ষণ এই জ্ঞান পেয়ে তিনি কিভাবে
তা তিনি সকাম কর্ম পরিত্যাগ করে এই কর্মযোগের অনুষ্ঠান করেছেন। তার যে পুত্র, পরবর্তী জেনারেশন, মনু মহারাজ করেছেন, হ্যাঁ, ইত্যাদি রাজাগণ করেছেন। পূর্বের উদাহরণ দিয়েছেন তৃতীয় অধ্যায়ে জনকাদি, মানে জনকাদি মহাজনগণ, মহর্ষিগণ, এই জনকাদি রাজর্ষিগণ, তারাও এই কর্মের অনুষ্ঠান করেছিলেন। অতএব তুমিও এই সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। তো শ্লোকের অনুবাদ মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তাৎপর্য: পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। তাহলে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ, এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। তাহলে দুই শ্রেণীর মানুষ পাচ্ছি। দুই শ্রেণীর মানুষের কর্তব্য কি করে তার সম্বন্ধে বলা হচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত উভয় শ্রেণীর মানুষেরই হিত সাধন করে। যাদের হৃদয়ে যাদের হৃদয়ে কলুষে পরিপূর্ণ, তারা কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন পূর্বক বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে। তাহলে এক ধরনের ব্যক্তি যাদের হৃদয় কলুষিত, তারা কি করবে? তারা এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে, মানে বিধি ভক্তি, হ্যাঁ, বিধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে তাদের হৃদয়কে তারা পরিষ্কার করবে। আর স্বাভাবিকভাবেই কলুষ মুক্ত মানুষেরা, যারা আর এক শ্রেণীর মানুষ রয়েছে তাদের কথা বলা হচ্ছে, স্বাভাবিকভাবেই কলুষ মুক্ত মানুষেরা একই কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, যাতে অন্য মানুষেরা তাদের দৃষ্টান্তমূলক কার্যকলাপ অনুসরণ করে উপকৃত হতে পারে। তাহলে যারা ইতিমধ্যে পবিত্র, যাদের হৃদয়, তারাও কেন এই কর্মের অনুষ্ঠান করবে, এই ভক্তির অনুষ্ঠান করবে? না, তারা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, ভগবান বলছিলেন, আহ শ্লোকটা তোমার ভুলে যাচ্ছি। সেখানে তৃতীয় অধ্যায় বলছেন যে এই ত্রিজগতে আমার কোনো কিছু করণীয় নেই। হ্যাঁ, ত্রিষু লোকেষু কিঞ্চন, কিন্তু আমি তবুও কর্মের মধ্যে ব্যাপৃত থাকি। কেন? না, আমি, আমাকে ফলো করবে, তো লোককে শিক্ষা দেওয়ার জন্য অর্জুনকে ভগবান বলছিলেন তৃতীয় অধ্যায়ে যে লোক সংগ্রাহম এবচা, লোক সংগ্রহের জন্য, লোক সংগ্রহ মানে তুমি একজন যেহেতু শ্রেষ্ঠ ব্যক্তি, তোমার জন্য প্রয়োজন না থাকতে পারে, একজন মুক্ত জীব তার ব্যক্তিগত জীবনের জন্য এসব হয়তো অনেক কিছু করণীয় যা করেন তিনি, সেটা প্রয়োজন নেই, কিন্তু তবুও তিনি করে থাকেন। কেন? তিনি এই জন্য করেন অপরকে শিক্ষা প্রদান করার জন্য। আমাদের সুশ্রীমা জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ উনি বলছিলেন, উনি এখনো কালকের ক্লাসে বলছিলেন যে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, এইসব কোর্স গুলো, তিনি তো গুরু, তিনি তো এই জগতের যে নিয়ম কানুন, যে সমস্ত আমরা বিধি ভক্তির অনুশীলন করছি সেসবের প্রয়োজন নেই। উনি হচ্ছেন শুদ্ধ মহাত্মা। কিন্তু তিনি প্রতিদিন এই ভাগবতম অধ্যয়ন করছেন, করে তিনি ভক্তি বেদান্ত ডিগ্রি নিচ্ছেন। কেন? না, আমরা যাতে ওনাকে অনুসরণ করে, ওনার দ্বারা, ওনার দৃষ্টান্তকে মানে সামনে রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি। আমরাও, আমাদেরকেও বই পড়তে হবে, আমাদেরকে এই স্টাডি করতে হবে, তবে আমরা জানতে পারবো। তো এই যে ব্যাপার, যে আমাদেরকে শিক্ষা,
প্রদান করার জন্য তারা করছেন। তো এরকম যারা আহ যারাই উন্নত সম্পন্ন ব্যক্তি, ভগবান বলছেন দুইজন ব্যক্তি এই কৃষ্ণ ভাবনার অনুশীলন করে, এই কর্তব্য কর্ম অনুষ্ঠান করে। একজন করে নিজেকে শুদ্ধ করার জন্য, আর একজন করে অপরকে শিক্ষা প্রদান করার জন্য, দৃষ্টান্ত স্থাপন করার জন্য। বুঝে গেল? তার পরবর্তীতে বলছেন মূর্খ মানুষেরা, কোথায় বললাম, এটাই তো, আর স্বাভাবিকভাবে কলুষমুক্ত মানুষেরা একই কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, যাতে অন্য মানুষেরা তাদের দৃষ্টান্তমূলক কার্যকলাপ অনুসরণ করে উপকৃত হতে পারে। মূর্খ মানুষেরা কিংবা কৃষ্ণ ভাবনায় নবাগত মানুষেরা অনেক সময় প্রকৃত জ্ঞানের অভাবে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করতে চায়। রণাঙ্গনে এখানে একটা কথা, মূর্খ মানুষেরা কিন্তু কিংবা কৃষ্ণ ভাবনায় নবাগত মানুষেরা অনেক সময় প্রকৃত জ্ঞানের অভাবে, মানে জ্ঞান নেই, সে ভক্তি করছে, হয়তো এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করছে, কিন্তু যেহেতু জ্ঞান থাকছে না, জ্ঞান না থাকার ফলে কি করছে সে, সে করছে কি, সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে, মানে যেটা করণীয় সেটাকে সে ত্যাগ করে। নবাগত তো দূরের কথা, এমনকি আমরা সমাজে দেখি অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তারা পর্যন্ত এই এইখানের যে এই লাইনে যে কথাটি বলা হচ্ছে, এর মধ্যে তারাও উম, সেটাই সেটাকেই করে। তারা কর্ম করবে না, কর্ম কর্ম মানে হচ্ছে কর্ম করলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হ্যাঁ, আর ভক্তি করা মানে হচ্ছে একদম সবকিছু কর্ম পরিত্যাগ করে ভগবানের নির্জনে ভগবানের নাম জপ করব, ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক রকমের। তো এটা কেন হয়, এখানে বলা হচ্ছে জ্ঞানের অভাব। তো এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই যে আমরা ভগবত গীতা অধ্যয়ন করছি, এর মাধ্যমে কি হচ্ছে, আমরা জ্ঞান অর্জন করছি। ভগবানও এখানে বলছেন যে জ্ঞান, এই যে জ্ঞান, জ্ঞানের প্রয়োগ, যে এইভাবে জেনে এবং জ্ঞাত্বা, জ্ঞাত্বা মানে জেনে, মানে জ্ঞান লাভ করতে হবে, জানতে হবে। তো যদি আমরা জ্ঞান লাভ না করি, না জানি, তাহলে আমরাও ভুল পথে পরিচালিত হতে পারি। রণাঙ্গনে অর্জুনের কর্তব্য কর্ম পরিত্যাগ করার বাসনাটি ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। এখানে অর্জুনও চেয়েছিলেন যে আমি এই যুদ্ধ করব না, এই রক্তমাখা রাজ্য নিয়ে আমি কি করব, হ্যাঁ, রুধির প্রদিগ্ধান, হ্যাঁ, ন চৈতদ বিদ্মহ কতরন্ন গড়িও যদ্বা জয়েম যদিবা ন জয়ে, জানেব হত্যা ন জিজীবিষামস অবস্থিতা প্রমুখে ধাতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে মেরে আমি এই রক্তমাখা সিংহাসন নিয়ে কি আমি সুখ লাভ করতে পারবো? ন নহি প্রপশ্যামি মমাপনুদ্যা যশোকম উচ্চস্বনাম। হ্যাঁ, এই 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 রাজ্য নিয়ে আমি সুখ লাভ করতে পারবো না, আমার এই শোক দূরীভূত হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের যুক্তি দিয়েছেন। অতএব এর থেকে আমার ভালো কি, আমি সন্ন্যাসী হয়ে বিড়ালটা ঢুকে বসছে। আমি চলে যাব, সন্ন্যাসী হয়ে আমি ভিক্ষা বৃত্তি অবলম্বন করব। তো এই যে মনোভাব আমাদের মনের মধ্যে কখনো কখনো আসতে পারে, অর্জুনের মনে এখানে এসেছে। তাই ভগবান এখানে বলছেন যে না, সেটা ঠিক না। ভগবান শ্রীকৃষ্ণ এই বাসনাটিকে অনুমোদন করেননি। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়, মানে কিভাবে কর্ম করতে হয় সেটা জানতে হবে আমাদের। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ পরিত্যাগ পূর্ব একান্তে কৃষ্ণ ভক্তির
ভান করে বসে থাকার চেয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্মে নিয়োজিত হওয়া প্রকৃতপক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভগবান অর্জুনকে এখানে নির্দেশ দিয়েছেন পূর্বলিখিত সূর্যদেব বিবর্ষণ আদি তার ভক্তবৃন্দের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত হতে। পরমেশ্বর ভগবান তার অতীতের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে অবগত এবং অতীতে ভক্তিযোগে তার সেবায় নিয়োজিত ভক্তবৃন্দের সম্বন্ধেও তিনি অবগত। তাই তিনি সূর্যদেবের কার্যকলাপের দৃষ্টান্ত দিয়েছেন। ভগবান এখানে প্রত্যেকটি ভক্ত, প্রত্যেকটি জীব কখন কে কোথায় কি করছে ভগবান পুঙ্খানুপুঙ্খ ভাবে জানেন, আর সেটা ভগবান মনে রাখেন। হ্যাঁ, কার্যকলাপ তো এখানে সূর্যদেব বিবর্ষণকে যে তিনি জ্ঞান দিয়েছিলেন কতদিন আগে, যিনি কোটি কোটি বছর পূর্বে ভগবানের কাছ থেকে এই কৌশল আয়ত্ত করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত শিষ্য সমূহকে এখানে মুক্ত পুরুষ বলে উল্লেখ করা হয়েছে, যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত থাকেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শ্লোকে ভগবান বোঝাচ্ছেন যে কিভাবে পূর্বতন মহান আচার্যগণ শ্রীকৃষ্ণকে বর্ণাশ্রম ধর্মের সচ্চিদানন্দময় স্রষ্টা জেনে তার প্রীতিবিধানের জন্যই বর্ণাশ্রম ধর্ম পালন করেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকেও ঠিক একই কাজ করতে বলছেন। আচ্ছা, এখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই পূর্বে যে বর্ণনা করলেন, হ্যাঁ, এই বর্ণাশ্রম ধর্মের আলোচনা করেছেন, সেটা কিভাবে পালন হবে, মানে করার মাধ্যমে আমরা তাৎপর্যে কয়েকটি বিষয় পাচ্ছি, যেখানে বর্ণনা করা হচ্ছে মুখ্যত পাঁচটি পয়েন্ট আমরা পাই এই এই তাৎপর্যে। প্রথম আলোচনা করেছেন প্রভুপাদ যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে কলুষ মুক্ত, এক শ্রেণীর মানুষ হচ্ছে কলুষ যুক্ত। তো তাদের কি করণীয় সে সম্বন্ধে বলছেন। কৃষ্ণ ভাবনামৃত এই উভয় শ্রেণীর মানুষের জন্যই উপকারী প্রভুপাদ তুলে ধরেছেন। যারা কলুষ মুক্ত বা যারা কলুষ যুক্ত, দুজনের জন্যই উপকারী। একজন এই কলুষ যুক্ত যারা, তারা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে শুদ্ধিকরণের প্রক্রিয়া হিসাবে এটাকে গ্রহণ করবে। আর যারা কলুষ মুক্ত, তারা সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপনের জন্য এই কৃষ্ণ ভাবনার অনুশীলন করবেন। তৃতীয় পয়েন্ট বলা হচ্ছে যে মূর্খ ব্যক্তিরাই অবসর গ্রহণের পরিকল্পনা করে। হ্যাঁ, কালকে গুরু মহারাজ ক্লাস দিয়েছিলেন, ভাগবত ক্লাস মন্দিরে, বলছিলেন যে এই কি বলে, এই এই কৃষ্ণ ভাবনা ভক্তি জীবনে কোনো, কৃষ্ণ ভাবনা ভক্তি জীবনে কোনো মানে অবসর নেই, রিটায়ারমেন্ট
হয় না এখানে। ঠিক আছে? তো যদি কেউ মনে করে যে না, আমি তো অনেক দিন ধরে ভক্তি করছি, এবারে আমি আর এইসব আমার করার দরকার হবে না, বয়স হয়ে গেছে ইত্যাদি অনেক রকম বলতে পারে। তো সেই কথা, একই কথা কালকে গুরু মহারাজের কাছ থেকে শুনেছিলাম আমরা। আর আজকে এখানে গীতার এই শ্লোকে আমরা পাচ্ছি যে মূর্খ ব্যক্তিরাই অবসর গ্রহণের পরিকল্পনা করে। তারা হচ্ছে কি পলায়ন প্রবণ, মানে কঠিন কিছু সমস্যা আসলে সেখান থেকে এড়িয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। তো প্রপাত বলছেন কৃষ্ণ ভাবনায় যারা নতুন, তারা কৃষ্ণ ভাবনা বিষয়ক যথার্থ জ্ঞান অর্জন না করে থেকে অবসর গ্রহণ করতে চায়। আমাদের যথার্থ জ্ঞান নেই, ফলে এই পরিকল্পনা করে। ঠিক যেরকম অর্জুন এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, যে যুদ্ধ করব না। হ্যাঁ, আমাকে যদি তারা যদি মেরেও দেয়, তাতেও আমার সুবিধা নেই। হুম? অশস্ত্রম শস্ত্র পাহানায়, এমন কথা বলছেন যে এই ধারতরাষ্ট্রের পুত্রগণ যদি আমাকে অশস্ত্র, মানে অস্ত্র ত্যাগ করা অবস্থায়, অর্জুন তো তখন অস্ত্র ত্যাগ করে দিয়েছেন, যে এই অবস্থায় যদি আমাকে যদি তারা যদি মেরে দেয়, তাতে আমার কোনো দুঃখ নেই, অতএব আমি যুদ্ধ করব না। তো এই অর্জুনের মতো আমাদেরও মনের মধ্যে কখনো কখনো যখন কোনো সমস্যা আসে জীবনে, তখন আমরা সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করি। তো এটা প্রভুপাদ বলছেন এটাকে ভগবান অনুমোদন করেননি। আর বলছেন অর্জুনের প্রতি তাই উপদেশ দিয়েছেন ভগবান, যুদ্ধক্ষেত্র ত্যাগ করে নির্জনে কৃষ্ণ ভাবনা অনুশীলনের ভাব দেখানোর গুরুত্ব কম। মানে এই অর্জুন যে যুদ্ধক্ষেত্র থেকে গিয়ে তিনি যে সন্ন্যাসী হয়ে নির্জন স্থানে ভক্তি করবেন, এই যে ধারণা, এটা হচ্ছে ভুল ধারণা। তো তার জন্য বলছেন, ভগবান বলছেন যে পূর্বই পূর্বতর, মানে পূর্বে যে সমস্ত মহাজনগণ তাদের জীবনে যেভাবে এই ভগবত ভক্তির অনুশীলন করেছেন, উদাহরণ দিয়েছেন সূর্যদেব বিবর্ষণের মতো ভগবানের পূর্বতন ভক্তগণের পদাঙ্ক অনুসরণ করা উচিত। আমাদের মনে রাখতে হবে, আমরা নিজেরা নিজে নিজে নেওয়াটা আমাদের জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আমরা আমাদের জীবনে সর্বদাই সর্বদাই আমাদের কি করতে হবে, যারা যারা সিনিয়র, যারা ইতিমধ্যে এই ভগবত ভক্তি জীবনে যুক্ত রয়েছেন, যারা অভিজ্ঞ, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের পরামর্শে আমার নিজের জীবনকে পরিচালিত করতে হবে। তাহলে সেটাতে আমরা যথার্থ সফল হতে পারব। তা না হলে সেটা আমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে। ভগবান পূর্ব কার্যকলাপ সহ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির অতীত সমস্ত কর্ম সম্বন্ধে জানেন। ভগবান ভূত বর্তমান ভবিষ্যৎ সবকিছু সম্বন্ধে তিনি জানেন। এই কারণেই তিনি সূর্যদেবের দৃষ্টান্ত দিয়েছেন, যে পূর্বে সূর্যদেব বিবর্ষণ এভাবে তিনি মুক্ত হয়েছেন। আর অন্তিম পয়েন্ট, পঞ্চম পয়েন্ট এখানে দেওয়া হচ্ছে, কাকে এখানে পূর্বতন মুক্ত মহাত্মা বলে উল্লেখ করা হয়েছে? শ্রীকৃষ্ণ প্রদত্ত সমস্ত কর্তব্য কর্ম পালন করেছেন এমন কৃষ্ণ ভক্ত। তো কাদেরকে আমরা অনুসরণ করব? কাদেরকে অনুসরণ করব? কোন নেতা মন্ত্রী, হ্যাঁ, বা উম, কি বলে, সিনেমা তারকাদের, আর্টিস্টদেরকে না। আমরা কাদেরকে অনুসরণ করব? যারা কৃষ্ণ ভক্ত, যারা নিজের জীবনে কৃষ্ণের উপদেশ
সাধুগুরু বৈষ্ণবের উপদেশ অনুসারে তার নিজের জীবনকে পরিচালিত করছেন, তাকে অনুসরণ করব। হয়তো হতে পারে অনেক সময় জাগতিক জাগতিক কিছু যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দেখা যায় এই জগতে, তাই না? অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক আহ চিত্র তারকাগণ রয়েছে, অনেক অনেক ব্যক্তিকে দেখা যায় কখনো কখনো, মনে হয় যেন ওরে বাহ এই। কিন্তু এখানে সাবধান করে দিয়েছেন প্রপাত, আমরা কাকে অনুসরণ করব? অনুসরণ করব শুধুমাত্র যারা কৃষ্ণ ভক্ত, যারা তার জীবনে কৃষ্ণের বাণীকে হৃদয়ে ধারণ করেছেন এবং কৃষ্ণের নির্দেশ উপদেশ অনুসারে তার নিজের জীবনকে পরিচালিত করছেন। তিনি কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণের বাণী কে একদম অকাট্য সত্য বলে গ্রহণ করেছেন। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এই সিদ্ধান্তে যিনি অটুট, সেই রকম ভক্তের আমরা অনুসরণ করব, তার নির্দেশ অনুসারে আমাদের জীবনকে পরিচালিত করব। ঠিক আছে? নাকি আমার বলার প্রয়োজন নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই রয়েছেন যারা আমার সারাউন্ডিং, আমার চতুর্দিকে, তাদের দাওয়া দাওয়া মানে তাদের কি বলবো, তাদের দাবাবকে কি বলবো, বাংলাতে কি বলবো, মানে তাদের একটা তারা কিছু বলছেন না, এটা করা যাবে না, আহ, মানে যেরকম অনেক অনেকের জীবনে এরকম আছে, সে আমাকে এটা করতে দিচ্ছে না, আমাকে এই করলে হবে না, এই কি বলে, তুমি এখন একজন ওই 2 দিন আগে ফোন করেছিলেন, সে বলছে মানে তার সমস্যা, বলছে প্রভু এরকম অবস্থা, তার তার বোন, তার স্বামীর মানে কি বলে সেই বিবাহ হয়েছে, তো এখন গর্ভবতী অবস্থায়, তো সে ভগবত ভক্তি অনুশীলন করে, এখন তার সেই পরিবারের থেকে তাকে জোর দিচ্ছে যে তুমি কি, তুমি তোমার জীবন সম্বন্ধে তুমি চিন্তা ভাবনা করছো না, ঠিক আছে, তুমি দুর্বল হও, যা হও হও, কিন্তু সন্তানটাকে তো তোমাকে দেখতে হবে, সন্তানের জন্য তোমাকে কিছু খেতে হবে, হ্যাঁ, মাছ, মাংস, ডিম এইসব খেতে হবে, তবে তো তুমি মানে কি বলে তোমার শক্তি হবে, তোমার শরীরে সন্তান, সন্তানের আরেকটা ঘটনা একদম একই একই আমাদের একটা স্টাফ পরশুদিন ওর মানে সে এসে বলছে, প্রভু আমার বাড়িতে এখন একটু সমস্যা হয়ে গেছে। কি না, এই আমার স্ত্রী এখন আহ, আমিষ খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এতদিন ধরে সবকিছু করতাম, সবকিছু পালন করতাম, সব বাসনপত্র সব চেঞ্জ করে মানে নতুন কিনেছি, শুরু করব, আর এই মুহূর্তে এখন মানে বাচ্চার অন্নপ্রাশন পর্যন্ত নিরামিষ খেয়েছে, তারপর থেকে এখন আমিষ খাচ্ছে। কেন? না, ও বলছে আমি বুঝতে পারছি না কি করে এটা হলো। দুইজনে আমরা যুক্তি করে প্ল্যান করলাম যে অমুক তারিখ থেকে আমরা নিরামিষ শুরু করব, পুরো বাসন আগের যে বাসন ছিল সেগুলো চেঞ্জ করব, সবকিছু বাসনপত্র কেনা হয়ে গেছে, ও নিজে থেকে বাসনপত্র কিনেছে, আমি টাকা দিয়েছি। এখন হঠাৎ যেন কি হয়ে গেল, আর কিছুতেই কথা শুনছে না, বলছে যদি এই যদি আমি আমিষ না খাই তাহলে কি হবে আমার, কি বলে বলছে স্তনে দুধ কমে যাবে, আর এই কি বলে বাচ্চা পুষ্টি তার পুষ্ট হবে না, তো এরকম অবস্থা। তো কার কথা শুনছে এটা? কোন কৃষ্ণ ভক্তের কথা অনুসরণ করছে? নিশ্চয় না। হ্যাঁ, তো ও যুক্তি দিচ্ছে এই নিরামিষ খাওয়ার পরে তোমার সন্তান হল, তোমার কি বলে তার পেটে আবার বলছে কি বলে এ ছিল, টিউমার আছে, টিউমার থাকা অবস্থায় সন্তান ছিল, সে কি করে বেঁচে গেল, সুন্দরভাবে সবকিছু হয়ে গেছে, তো নিরামিষ খেয়ে এত কিছু হয়ে গেল,
আর সন্তান হয়ে গেল, এত বড় হয়ে গেল, সে তার কোনো অসুবিধা নেই, এখন তুমি আমিষ খাওয়া শুরু করলে। তো আমি ওকে মানে ও যখন বলছে দুঃখ করে, আমি বললাম যে দেখো, এর পেছনে ওর নিজের এটা বুদ্ধি না, কারো বুদ্ধির দ্বারা সে পরিচালিত হচ্ছে। কেউ তার মগজ ধোলাই করেছে, যার জন্য সে এটা করছে। তো কথা হচ্ছে, আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, আমরা কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, কৃষ্ণ ভক্তের সলা পরামর্শে যেন আমাদের জীবনকে আমরা পরিচালিত করি। তাতে কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকছে, কেন কৃষ্ণ জানেন, কৃষ্ণ আমাদের সবকিছু প্রতি মুহূর্তের কার্যকলাপ দেখছেন। যখন আমরা তার ভক্তের তত্ত্বাবধানের থেকে আমার নিজের জীবনকে আমি আহ পরিচালনা করব, তখন কি হবে, ভগবানেরও আশীর্বাদ পাবো, ভগবানেরও কৃপা পাবো, আর ভক্তেরও আশীর্বাদ পাবো। তার মাধ্যমে আমার জীবনটা আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যেন একটু কিছু সমস্যা বলে মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা আমার জন্য মঙ্গলকর হবে। তো তাই আমরা ভগবত ভক্তি জীবন অনুশীলন করছি, যাতে করে আমরা আরো পুষ্ট হই ভগবত ভক্তিতে। হ্যাঁ, এবং পারিপার্শ্বিক যে বাধা বিপত্তি, সেগুলো যদিও আসে কখনো, সেটাকে যেন সহ্য করে, সেটাকে যেন ওভারকাম, মানে সেটাকে যেন আমরা অতিক্রম করতে পারি, তার জন্য আমাদের নিজেদেরকে স্ট্রং হতে হবে। ঠিক আছে, তো আজকের আলোচনা এখানে আমরা পেলাম। ভগবান বলছেন, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে এই সকাম কর্ম পরিত্যাগ করে আমাদের ভক্তি যোগের, কর্মযোগের অনুষ্ঠান করতে হবে। কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য?